ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই চোখ দিয়েছিলেন তালেবানের দিকে। তিনি তালেবানদের জব্দ করতে মার্কিন সহায়তা বন্ধের ঘোষণাও দিয়েছিলেন। ট্রাম্প বলেছিলেন, আফগানিস্তানে রেখে যাওয়া মার্কিন অস্ত্র ফেরত না দিলে তালেবান সরকারকে যুক্তরাষ্ট্র কোনো ধরনের সহায়তা করবে না। ট্রাম্প ঘোষণা করেছেন, তালেবান আমাদের অস্ত্র ফেরত না দিলে তাদের আর কোনো আর্থিক সাহায্য দেয়া হবে না। ট্রাম্পের এই ঘোষণার পর নতুন করে শঙ্কার মেঘ দেখা দেয় এশিয়ার আকাশে। তবে কি আবারও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালেবান যুদ্ধ ঘোষণা করবে, নাকি অন্য পথে হাঁটবে? এবার ট্রাম্পের দাবির বিষয়ে মুখ খুলেছে তালেবান, তবে অনেকটা রয়ে শুয়ে। প্রথমত, তারা ট্রাম্পের অস্ত্র ফেরত দেওয়ার দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে, তবে নতুন মার্কিন প্রশাসনের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে তাদের কোনো আপত্তি নেই। এবার তালেবান জানিয়েছে 2021 সালে আফগান সেনাদের কাছে হস্তান্তর করা মার্কিন সামরিক সরঞ্জাম ফেরত দেওয়া হবে না। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ও ন্যাটো যেসব সামরিক সরঞ্জাম ও যানবাহন রেখে গেছে সেগুলো এখন তাদের সম্পত্তি। বিশ্ব গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি এসব কথা বলেছেন। তালেবান মুখপাত্র কাহার বালখি জানিয়েছেন, আফগানিস্তানের ক্ষমতাসীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তুত। আমরা যুদ্ধের অধ্যায় বন্ধ করে নতুন অধ্যায় শুরু করতে চাই। তবে তার দাবি, সামরিক সরঞ্জাম আফগানিস্তানের রাষ্ট্রীয় সম্পদ, এগুলো আফগানিস্তান রাষ্ট্রের মালিকানায় থাকবে। আব্দুল কাহার বালখি বলেছেন, এই সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যে কোনো চুক্তি নেই। রাষ্ট্রের সম্পদ নিয়ে মানুষ চুক্তি করে না, মানুষ আলোচনা ও সংলাপের মাধ্যমে অভিন্ন স্বার্থের স্থান ও ক্ষেত্র খুঁজে বের করে। 2022 সালে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দেয়া তথ্য অনুযায়ী 2021 সালের হঠাৎ সেনা প্রত্যাহারের সময় আফগানিস্তানে প্রায় $7 বিলিয়ন মার্কিন অস্ত্র ও সরঞ্জাম ফেলে গিয়েছিল সামরিক বাহিনী। এর মধ্যে ছিল সামরিক যান, অস্ত্র, এমনকি অত্যাধুনিক যোগাযোগ যন্ত্র। এই অস্ত্রগুলো এখন তালেবানের প্রদর্শনীতে বিজয়ের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে ট্রাম্প শুধু অস্ত্র ফেরত নয়, সাহায্যের অর্থনৈতিক দিকেও কড়া নজর দিচ্ছেন। তিনি বলেছেন, যদি আমরা তালেবানকে অর্থ দিই তবে তাদের আমাদের অস্ত্র ফেরত দিতে হবে। যুক্তরাষ্ট্র আফগানিস্তানে এখনো মানবিক সাহায্যে প্রায় $3 বিলিয়ন করে দিচ্ছে। তবে এই অর্থ সরাসরি তালেবান সরকারের কাছে যায় না, বরং এটি জাতিসংঘ এবং এনজিওগুলোর মাধ্যমে বিতরণ করা হয়। তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো আর্থিক সহায়তা পাই না, বরং আমাদের অর্থ জোরপূর্বক আটকানো হয়েছে। তবে তারা ট্রাম্পের আগ্রাসী অবস্থানের বিপরীতে কূটনৈতিক সমঝোতার আশায় রয়েছে। তাদের ভাষায়, আমরা সম্পর্ক উন্নয়নে আগ্রহী, শত্রু চিরদিন শত্রু থাকে না।